হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে ক্লাস 9 গণিত অনুশীলন 9.3 কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে কি থাকছে যে দেখাও যে সামান্তরিকের কর্ণদ্বয় এটিকে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো সামান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা জানি সামান্তরিক কর্ণ দুইটা পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তো যদি কর্ণ দুইটা সমদ্বিখণ্ডিত করে তো এটার মধ্যে 4টা ত্রিভুজ হইব। আগে মুখে কইলে তো হইতো না, তোমরা চিত্র দেখলেই বুঝবা ভালো করে। আগে চিত্রটা লিখলেই চলো। যেহেতু চিত্রটা লেখা নেই, আমরা এটা চিত্রটা লিখছি, চিত্রটার নাম দিলাইমো এ বি সি ডি। তোমরা যে কোনো ভাবে ইচ্ছা নাম দিতে কথা দিয়ে রাখি দিবা। আর যে বিন্দুতে ছেদ করছে এটার নাম দিলাইমো ও। তো প্রশ্নের মধ্যে কইছে দেখো যে সামান্তরিকের কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে এই কর্ণ দুইটায় এটিকে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, আমরা দেখাইতাম। তো যখন আমরা যে সামান্তরিকের কর্ণের ধর্ম অনুযায়ী আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পর কি করে, যেখানে ছেদ করে, এই ছেদ করার পরে এটার পরস্পর সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বাহুটা সমান এটা হইব আর এই বাহুটা সমান এটা হইব। ঠিক আছে, অর্থাৎ ওসি সমান ওয়ে হইব, ঠিক ওবি সমান ওডি হইব। কেন? কারণ সামান্তরিক কর্ণের ধর্ম অনুযায়ী আমরা জানি যে সামান্তরিক কর্ণ দুইটা পরস্পর সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার হয়েছে? তো যেহেতু এই কর্ণ দুইটা পরস্পর সমদ্বিখণ্ডিত করার ফলে এখানে 4টা ত্রিভুজ হচ্ছে, 1 2 3 4টা, এই 4টা ত্রিভুজ সমান বলে আমরা দেখাইতাম। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, যেখানে বা যার এসি দিলাম ওইখানে, তারপর এসি এবং কর্ণ দুইটা আছে, ওই যে এসি কর্ণ আর বিডি লিখলাম, ওই যে এসি এবং বিডি কর্ণ দুটি, এসি আর বিডি কর্ণ, ওই যে বিডি কর্ণ এসি কর্ণ কোন বিন্দুতে ছেদ করছে? অ বিন্দু। তোমরা লিখলাম যে অ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, অ বিন্দুতে ছেদ করে। এখন আমরা লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে প্রমাণ কিতা করতে লাগবে? প্রমাণ করতে লাগবে যে আমরা এই 4টা ত্রিভুজ কিতা হইতো সমান। তো সমান যদি হয় তো আমরা প্রথম ত্রিভুজের নাম দেব কালি এ ও বি। তো সিরিয়ালে লিখলাম যে কালি ত্রিভুজ এ ও বি সমান হইব কালি ত্রিভুজ বি ও সি, ওই যে বি ও সি, তারপরে হইব সমান হইব কালি ত্রিভুজ সি ও ডি সমান কালি ত্রিভুজ সিওডি, কোনটা? সিওডি, এটা সমান এটা ডি ও এ, কালি ত্রিভুজ ডি ও এ। এতটুকু বুঝছো তোমরা? তো আমরা প্রমাণ যতটুকু করা এটা লিখে লাইছি। এখন আমরা প্রমাণ করবো। ঠিক আছে, প্রমাণ দেখো। যেহেতু আমরা জানি সামান্তরিক কর্ণ দুইটা কি তাহলে পরস্পর অবিন্দুতে ছেদ করছে, যদি ছেদ করে আমরা কইতে পারবো যে ত্রিভুজের এই বাহুটা সমান এটা এবং এটা সমান এটা। ঠিক আছে, তো এটা আমরা লিখে নিব যে যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর অবিন্দুতে ছেদ করে, সমদ্বিখণ্ডিত করছে। তার লাগে কারণ আমরা সামান্তরিক কর্ণের ধর্ম অনুযায়ী জানি যেটা সমদ্বিখণ্ডিত করে দুই ভাগে ভাগ হয়। তো যদি সমদ্বিখণ্ডিত করে আমরা এখানে লিখতে পারবো যে ও এ সমান ও সি, ঠিক না? ঠিক এরকম ও বি সমান ও ডি লিখতে পারি। অতএব দিয়ে লিখে লিখবে যে ও এ সমান হইব ও সি এবং ও বি সমান হইব গিয়ে ও ডি। ঠিক আছে, এতটুকু বুঝছো? এখন দেখো, যেহেতু আমরা যদি ত্রিভুজ নেই, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ নেই, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ নেই, যেহেতু আমরা জানি এটার মধ্যবিন্দু হইব কেন, এই দুইটা বাহু যদি সমান হয় তার মানে এটা মধ্যবিন্দু আছে, তার মানে আমি কইতে পারি বিওটা বা ও বিটা কি হইব এ বি সি ত্রিভুজের মধ্যমা। ঠিক আছে, আর যদি মধ্যমা হয়ে যায়, আর মধ্যমা জানি ত্রিভুজ দুইটার সমান দুই ভাগে ভাগ করে, এটা সমান এটা হইব, ঠিক না? তো আমরা যেহেতু আমরা মধ্যবিন্দু পাইছি, মধ্যবিন্দু হলে এটা মধ্যমা হইব, ঠিক না? তো আমি ত্রিভুজ এ বি সি নিব গিয়ে এখানে লিখবো। অতএব ত্রিভুজ এ বি সি এর ও বি মধ্যমা, ও বি কিতা আছে? মধ্যমা। ও বি যদি মধ্যমা হয় আমরা লিখতে পারবো যে কালি ত্রিভুজ দুইটা হইব, একটা হইব এ ও বি সমান বি ও সি,
তাহলে লিখব ত্রিভুজ এ ও বি সমান হইব কালি ত্রিভুজ বি ও সি ঠিক আছে। এটা আমরা লিখছি, এটা আমরা দিলাম 1 নম্বর। তো আমরা এই দুইটা ত্রিভুজ সমান দেখাইছি। এখন যদি আমি এই দুইটা ত্রিভুজ সমান দেখাইতে পারি, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ সমান দেখাইতে কোন ত্রিভুজ নিতে লাগবে? বিসিডি। তো ত্রিভুজ বিসিডির মধ্যে অসি কি তাইব? অসি ও মধ্যম হইব। কেন হইব? কারণ বিডি কর্ণটারে ওডি আর ওবি সমান সমান দুই ভাগে ভাগ করছে সামান্তরিক কর্ণ অনুযায়ী, ধর্মের অনুযায়ী। তো দুই ভাগে যদি সমান সমান ভাগ হয় তার মানে অসি কি তাইব? বিসিডি ত্রিভুজের কর্ণ হইব, সরি মধ্যম হইব, ঠিক না? তো আমরা এটা লিখে লিখব যে আবার ত্রিভুজ বিসিডি এর ওসি মধ্যমা, ওসি যদি মধ্যমা হয় আমরা লিখতে পারবো, ওসি যদি মধ্যমা হয় আমরা কি লিখবো যে বিওসি ত্রিভুজ ইজিক্যাল টু সিওডি। তো আমরা লিখে লিখবো যে কালি ত্রিভুজ বিওসি সমান কালি ত্রিভুজ সিওডি। এটা দিলাম আমরা 2 নম্বর, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যেহেতু আমরা 2 নম্বর লিখছি, তো বিওসি সমান সিওডি, বিওসি এই ত্রিভুজটা সমান এটা দেখাইছি। প্রথম এটা সমান এটা দেখাইছি, এখন এটা সমান এটা দেখাইছি, এখন আমরা এটা সমান এটা দেখাইলাম, এটা সমান এটা দেখাইতে হলে ত্রিভুজ কোনটা লাগবে? এই দুইটা ত্রিভুজ মিলিয়ে একটা ত্রিভুজ আছে সিডি এ বা এ ডিসি, ঠিক আছে। তো আমরা লিখে লিখব যে ত্রিভুজ এ ডিসি এর মধ্যমা, ত্রিভুজ এডিসি এর মধ্যমা কোনটা হইব? ওডি। ওডি কেন হইব? কারণ এই দুইটা এসি বাহুর যখন উভয় দিকে কিতা আছে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে ওডি হইব মধ্যমা এসি বাহু, ঠিক আছে, এডিসি ত্রিভুজের। তো আমরা লিখে লিখব যে ওডি মধ্যমা ওডি। যদি মধ্যমা ওডি আমরা লিখতে পারবো কালি ও সিওডি সমান হইব কালি ডিওএ, ঠিক না? তো আমরা এখানে লিখবো যে কালি ত্রিভুজ সিওডি সমান কালি ত্রিভুজ ডি ও এ। এটা দিলাম আমরা 3 নম্বর, ঠিক আছে। তো 3টা সমীকরণ পাইছি। এখন লক্ষ্য করে দেখো একটা জিনিস, 1 নম্বর সমীকরণ কি তাই এ ও বি সমান বিওসি, আর 2 নম্বর সমীকরণ বিওসি সমান আছে সিওডি, আর 3 নম্বর সমীকরণ আছে সিওডি সমান ডিওএ। অর্থাৎ এ ও বি যদি বিওসি হয় আর বিওসি সমান যদি সিওডি হয়, সিওডি সমান যদি ডিওএ হয়, অর্থাৎ সবগুলা কিতা আছে সমান হয়, ঠিক আছে। অতএব দিয়ে লিখলাম যে 1,2 এবং 3 থেকে পাই কিতা কিতা পাইমু? একটা পাইমু যে 1 নম্বরে লেখা আছে যে কালি ত্রিভুজ এ ও বি ইজিক্যাল টু কালি ত্রিভুজ বি ও সি, ঠিক আছে। বিওসি সমান হয়ে যাব। দেখো কালি ত্রিভুজ এ ও বি বিওসি সমান আছে আর বিওসি সমান আছে সিওডি। তো আমরা লিখে লিখব যে কালি ত্রিভুজ সি ও ডি, ঠিক আছে, সমান হইব যে কিতা হইব? 3 নম্বর সমীকরণ সিওডি সমান আছে ডিওএ কালি ত্রিভুজ ডি ও এ, ঠিক আছে। বুঝছো? ক্লিয়ার হয়েছে আশা করি। এখানে আমরা লিখছি। তো আমরা প্রমাণের মধ্যে এটাই করতাম, হয়েছিল যে কালি ত্রিভুজ এ ও বি সমান বিওসি সমান সিওডি সমান ডিওএ। তো এ ও বি সমান বিওসি সমান সিওডি সমান ডিওএ। তো চারিটা আমরা সমান দেখাইতে পারছি, ঠিক আছে। তো সমান হয়ে গেলে আমরা এখানে দেখো কিতা পাইছি যে এ ও বি সমান বিওসি সমান সিওডি সমান ডিওএ। তো আমার প্রমাণ হয়ে গেছে পি আর ও বিডি, ঠিক আছে। এটা যে কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান, অনুশীলন 9.3 কোয়েশ্চেন নাম্বার 3, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 4। এটা চলো আমরা সমাধান করে লই আগে। তো আগে এটা তোমরা লিখে লইবা পজ করে ভিডিওটা। কোয়েশ্চেন নাম্বার 4 এ কিতা আছে যে চিত্র একটা আছে, দেখো লেখাই আছে এখানে যে এই চিত্রের মধ্যে আমরা কিতা আছে যে একই ভূমি বিসি এর উপর এবিসি এর এবং এবিডি দুটো ত্রিভুজ অবস্থিত। যদি সিডি রেখাখণ্ড এবিকে ও বিন্দুতে সমান্তরালখণ্ডিত করে, তবে দেখাও যে কালি এবিসি এই ত্রিভুজটা সমান হইব কালি এবিবি বা এবিডি। এই ত্রিভুজটা কালি সমান দেখাইতাম। তো চিত্র আমরা যেরকম আছে সেম লিখছি, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম প্রমাণ করতে লিখতে লাগবে যে দেওয়া আছে, দেওয়া কি আছে আমরা সংক্ষেপে লিখবো, ঠিক আছে। আর প্রমাণটা যে মানে এখানে যে বিশেষ যে সূত্রটা বা দেওয়া আছে যে লিখবা, এটা খুব সংক্ষেপে লিখবা, কম কথার মধ্যে সব কিছু আইতো, মানে এটা সব কনসেপ্ট যেটা দেওয়া আছে। তো আমরা এটা লিখলাম যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এর সাধারণ বাহু আছে এ বি, ঠিক আছে। দেখো এ
বি সি এই ত্রিভুজটা এবং এ ডি বি এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কমন বাহু কে তাইব এ বি, কারণ এ বি বাহু ছাড়া এ বি সি ত্রিভুজ বানানো যেত না, আর এ বি বাহু ছাড়া এ ডি বিও ত্রিভুজ বানানো যেত না, এই কারণে আমরা লিখবো এ বি। ঠিক আছে, এবং সাধারণ বাহু বা সাধারণ বাহু লিখে নেবা। তো এবং দিয়ে আমরা কিতা লিখতে পারবো যে এখানে দেখো প্রশ্নের মধ্যে হয়ে দিছে যে এই যে সিডি রেখাটা সিডি কর্ণটা কিতা আছে পরস্পর সমদ্বিখণ্ডিত যে অবিন্দুতে ছেদ করে, অর্থাৎ ওসি সমান ওডি দেওয়া আছে। তো আমরা লিখে লিখব যে ওসি সমান নিব ওডি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, এতটুকু লিখলে হইব। আমরা শুধু এখন লিখবো যে প্রমাণ করিতে হইবে, যে প্রমাণ কিতা করতে লাগবে চলো আমরা করিলাই। এখানে লিখবো যে প্রমাণ করিতে হইবে, যে প্রশ্নে যেটা লেখা আছে যে লিখবো যে কালির ইংলিশে এরিয়াও হয় কালি এ বি সি ইজ ইকুয়াল টু কালি এ বি ডি। ঠিক আছে, এ বি সি এই ত্রিভুজটার কালি আর এ বি ডি এই ত্রিভুজটার কালি সমান। তো আমরা এটা প্রমাণ করতে হলে প্রথমে আমরা প্রমাণ লিখে নিলাম। ওইখানে প্রমাণ লিখে আমরা লিখবো ত্রিভুজ এ সি ডি এর ও এ মধ্যমা এসিডি ত্রিভুজ কোনটা দেখো ভালো করে দেখো, এসিডি এই ত্রিভুজটা, এই দুইটা মিলে যে ত্রিভুজটা আছে এসিডি ত্রিভুজের ও এ মধ্যমা। কেন মধ্যমা? কারণ ওসি সমান ওডি, এই দুইটা বাহু যদি সমান হয় তার মানে এই রেখাটার মধ্যবিন্দু কি হইব, ও বিন্দুটা মধ্যবিন্দু হইব। তো যদি মধ্যবিন্দু হয় আমরা করতে পারি ও এটা এই ত্রিভুজটার মধ্যমা, যদি ও এটা এই ত্রিভুজটার মধ্যমা হয় আমি করতে পারবো যে দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত করতে, অর্থাৎ এ ও সি আর এ ও ডি দুইটা ত্রিভুজ সমান হইব। তো ও এ যদি মধ্যমা হয় আমরা এখানে লিখতে পারবো যে কালি এ সি ও বা এ ও সি, ওই যে এ সি ও লিখতে পারে বা এ ও সি লিখতে পারে, সমান হইব কালি এ ও ডি। ঠিক আছে, কালি এ ও ডি বা এ ডি ও তোমরা যেভাবে ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে, এটা দিলেই বা 1 নাম্বার। ঠিক একই রকম আবার দিয়ে লিখবা যে ওই যে ত্রিভুজ একটা যেরকম এ সি ডি নিছি, ঠিক এরকম একটা ত্রিভুজ আছে বি সি ডি। তো বি সি ডি ত্রিভুজের মধ্যমা কেতে ও বি কেতার লাগে, কারণ এই সি ডি রেখাটারে সমান দুই ভাগে ভাগ করছে। তো ও সি সমান ও ডি যদি হয় তো এটা মধ্যবিন্দু আছে, যদি মধ্যবিন্দু হয় আমি কইমু ও বিটা কেতে হইব বি সি ডি ত্রিভুজের মধ্যমা। তো আবার লিখবো যে ত্রিভুজ বি সি ডি বা সি বি ডি তোমার যেভাবে ইচ্ছা নিতে পারো। তো বি সি ডি এর আমরা লিখবো মধ্যমা কেতে হইব ও বি। যদি ও বি হয় আমরা লিখবো যে কালি বি ও সি সমান হইব গিয়া কালি কেতা আছে বি ও সি নিচে গিয়া, তো বি ও ডি আছে কালি বি ও ডি। এটার ব্র্যাকেটে রাখবা এটা দিলেই 2 নম্বর। তো আমরা যেহেতু দুইটা সমীকরণ পাইলেছি 1 নম্বর আর 2 নম্বর, এই দুইটা যদি প্লাস করি অর্থাৎ বাম পক্ষে প্লাস আর ডান পক্ষে প্লাস করলে দেখো এ সি ও বা এ ও সি বা এবং বি ও সি যদি প্লাস করি এ সি ও এই ত্রিভুজটা আর বি ও সি এই দুইটা ত্রিভুজ যদি যোগ করি কিতা পাইমু এ সি বি বা এ বি সি ত্রিভুজ পাইমু। ঠিক একই রকম ডান পক্ষ আছে এ ও ডি, হয়েছে এ ও ডি এবং বি ও সি এই দুইটা ত্রিভুজ এটা, আর এটা যদি আমরা প্লাস করি তো কিতা পাইমু এ বি ডি। ঠিক না, তো আমরা লিখে লিখবো যে অতএব দিয়া 1 প্লাস 2 যোগ করে পাই পাইমু কিতা পাইমু বাম পক্ষ প্লাস করবো, লিখবো যে কালি এ সি ও প্লাস কালি আছে বি ও সি ইজিক্যাল টু থাকবো কালি এ ও ডি প্লাস কালি আছে বি ও ডি। তো প্রথম এসিও আর বিওসি, এসিও এই ত্রিভুজটা আর বিওসি এই ত্রিভুজটা দুইটা যোগ করলে কিন্তু এসি বি। তো এই দুইটার বদলে আমরা লিখে নিলাম যে কালি এসি বি বা এবিসি লিখিলাই, কারণ এসি বি লেখা আর এবিসি লেখা একই কথা, কিন্তু প্রশ্নত কৈছে এবিসি দেখাইতাম। তো আমি এখানে এবিসি লিখবো ইজিক্যাল টু এই দুইটা প্লাস করলে এ ও ডি আর বি ও ডি প্লাস করলে হয়ে যাব এ ডি বি বা এ বি ডি। তো প্রশ্নত কৈছে এ বি ডি, তো আমরা এখানে লিখবো যে কালি এ বি ডি। তো আমরা প্রমাণ হয়ে গেছে, এটা লিখলাম পি আর বি ডি প্রুভড। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চেন নাম্বার
3 এবং 4 অনুশীলন 9.3 সমাধান করছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবা, ঠিক আছে? তো এতটুকু সমাধান। নেক্সট কোয়েশ্চেনগুলো সলিউশন ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা ক্লিক করলে পাই লিবা, ঠিক আছে? ফার্স্ট এবং নেক্সট পেজে আছে মোট 16টা প্রশ্ন। সো এতটুকু থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, দ্যাটস অল, বাই এন্ড টেক কেয়ার।